তো বন্ধুরা, সবসময় দুর্বলতা লাগা, অল্প হাঁটলেই হাঁপিয়ে যাওয়া, মাথা ঘোরা, কাজ করতে ইচ্ছে না করা, আবার অনেক সময় রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিনও কম আসা। যদি আপনারও এই ধরনের সমস্যা থাকে তাহলে হতে পারে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। আর এমন অবস্থায় অনেক ডাক্তার এই লুপিহেম ট্যাবলেট প্রেসক্রাইব করে। কিন্তু এই ট্যাবলেট কি সবাই খেতে পারে? এর কোনো সাইড এফেক্ট আছে কি? আর এমন একটি বিষয় আছে যেটা না জানলে ওষুধের উপকারিতাও কম হতে পারে। তাই এই দুর্দান্ত লুপিহেম ট্যাবলেট সম্পর্কে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক এই লুপিহেম ট্যাবলেট আসলে কি। এটা কোনো এনার্জি ট্যাবলেট নয়, আবার সঙ্গে সঙ্গে শরীরে শক্তিও এনে দেয় না। এটা মূলত একটি আয়রন সাপ্লিমেন্ট, যা শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আর আয়রনের ঘাটতি পূরণ হলে ধীরে ধীরে হিমোগ্লোবিন এবং রেড ব্লাড সেল তৈরিতে শরীরকে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো, আয়রন কমে গেলে আসলে এত সমস্যা হয় কেন? আমাদের শরীরে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন শরীরে বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। কিন্তু আয়রন কমে গেলে হিমোগ্লোবিনও কম তৈরি হয়। তখন শরীরে পর্যাপ্ত অক্সিজেন পায় না। ফলে দুর্বলতা লাগা, ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট হওয়া, কাজ করার এনার্জি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শুধু আয়রন বাড়ানো নয়, শরীরে স্বাভাবিক রক্ত তৈরির প্রক্রিয়াকেও সাপোর্ট করে এই লুপিহেম ট্যাবলেট। তবে সবাই কি এই মেডিসিন খেতে পারেন? চলুন সেটাই জেনে নেওয়া যাক। ডক্টরের পরামর্শ অনুযায়ী এই লুপিহেম ট্যাবলেট মূলত আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ায় চিকিৎসায় ব্যবহার করা হয়। যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে, যাদের হিমোগ্লোবিন কম হয়ে গেছে, অথবা প্রেগনেন্সির সময় শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায়, তাদের ক্ষেত্রে ডক্টর এই মেডিসিন দিতে পারেন। তাছাড়া খাবার থেকে পর্যাপ্ত আয়রন না পাওয়া বা শরীরে আয়রন ঠিকমতো অ্যাবজর্ব না হলেও এই ট্যাবলেট ব্যবহার করা হতে পারে। এবার জেনে নেওয়া যাক এই মেডিসিন খেলে কি কি সাইড এফেক্ট হতে পারে। বেশিরভাগ মানুষই এই মেডিসিন ভালোভাবেই সহ্য করতে পারে। তবে কিছু মানুষের ক্ষেত্রে কনস্টিপেশন, ডায়রিয়া, স্টোমাক ক্র্যাম্প, স্টোমাক আপসেট বা ক্ষুধামন্দা দেখা দিতে পারে। এছাড়া আয়রন ট্যাবলেট খাওয়ার সময় অনেকের পায়খানার রং কালো হয়ে যায়। এটা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক এবং সাধারণত চিন্তার কোনো কারণ নয়। তবে যদি তীব্র পেট ব্যথা, বারবার বমি, শ্বাসকষ্ট বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারা এই মেডিসিন খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন। যাদের এই মেডিসিনের উপাদানে অ্যালার্জি আছে তারা এটি ব্যবহার করবেন না। এছাড়া যাদের শরীরে অতিরিক্ত আয়রন জমার সমস্যা রয়েছে তাদের জন্যও কিন্তু এই ট্যাবলেট উপযুক্ত নাও হতে পারে। যাদের আলসার, কোলাইটিস বা অন্য কোনো অন্ত্রের রোগ রয়েছে তাদেরও এই ট্যাবলেট খাওয়ার আগে ডক্টরকে জানানো উচিত। একইভাবে কিডনি ডিজিজ, লিভার ডিজিজ বা হার্ট ডিজিজ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়েই এই মেডিসিন ব্যবহার করবেন। প্রেগন্যান্সি বা বুকের দুধ খাওয়ানোর সময় অনেক ক্ষেত্রেই আয়রন সাপ্লিমেন্ট দরকার হয়। তবে ডোজ অবশ্যই ডক্টরকে দিয়ে ঠিক করানো উচিত। আর যদি অন্য কোনো মেডিসিন খেয়ে থাকেন সেটিও ডক্টরকে জানাতে ভুলবেন না, কারণ কিছু ওষুধ আয়রন শোষণ কমিয়ে দিতে পারে। সবশেষে বলা যায় এই লুপিহেম ট্যাবলেট শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে, হিমোগ্লোবিন বাড়াতে এবং আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার চিকিৎসায় দুর্দান্ত কাজ করে। তবে এটি তখনই ভালো ফল দেয় যখন সঠিক রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়। তাই নিজে নিজে আয়রন ট্যাবলেট শুরু না করে প্রয়োজনে আগে পরীক্ষা করিয়ে নিন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আর স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য ও সহজ ভাষায় তথ্য নিয়মিত পেতে হেলথ নলেজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন। ধন্যবাদ।